প্রায় একদিন পরেই সাইনা নিচে পা রেখেছে। প্রথমবার দাঁড়াতেই তার মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন নড়ে উঠেছে। মা না থাকলে তার কী যে হতো সে জানে না। মায়ের ওপর তার কম অভিমান ছিল না। যখন তাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছিল তখন মায়ের সান্ত্বনাও তার কাছে বিরক্তিকর লেগেছিল। মনে হচ্ছিল সবাই তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল। এই বয়সে মা হবার কোনো প্রস্তুতি তার ছিল না। এত তাড়াতাড়ি সে মা হতে চায়নি। কিন্তু এখন বাচ্চাকে দেখে তার সেই সব রাগ ক্ষোভ কোথায় যেন মিলিয়ে গিয়েছে। মা ছাড়া মা হওয়া কষ্টকর, এই কথাটা আগে সে শতবার শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। আজ টের পাচ্ছে মাকে কেন দরকার। স্যুপ খাওয়ার পাশাপাশি সে পাতলা সবজি দিয়ে অল্প পরিমাণ ভাত খেয়েছে। খেতে ইচ্ছে করছিল না, সবাই সাহস জুগিয়েছে খেলে কিচ্ছু হবে না, তাছাড়া খাওয়া দাওয়া না করলে শরীর দুর্বল হয়ে পড়বে, তাই সাহস করে খেয়ে নিয়েছে। প্রথমবার মা হয়েছে, তাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। বরাবরই মনে হচ্ছে এমনটা করলে বেবির জন্য ভালো হবে না, অমনটা করলে বেবির জন্য খারাপ হবে। উদ্ভট উদ্ভট সব চিন্তা ভাবনা তার মাথায় আসছে। সাহিদা বেগমের কোলে বাবু ঘুমাচ্ছে। সাইনা কয়েক কদম হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তাই এখন বেডে বসে পড়েছে। যে একটু জিরালো অমনি বাবুর ঘুম ভেঙে গেল। সাইনা নিজ থেকেই ব্রেস্ট ফিডিং করাতে পারছে না, মায়ের সাহায্য নিতে হচ্ছে। একের পর এক আত্মীয় স্বজন আসছে দেখার জন্য। তাজদারের মামার বাড়ি, ঝিমলির বাপের বাড়ি। সাইনার মামার বাড়ি থেকে কবুতরের মাংস সহ হরেক রকমের মাছ মাংস দিয়ে ভাত তরকারি এসেছে। সাইনা শুধুমাত্র লাউ পেঁপের তরকারি আর কবুতরের মাংস খেয়েছে, বাকি সব বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দুই বাড়িতে এখন রান্না বান্না তেমন করতেই হচ্ছে না, আত্মীয়দের আনা খাবার দাবারে ভরে গেছে। যদিও আনিস এইসবে বিরক্ত হচ্ছিল। মা বাচ্চা বাড়ি ফিরলে সবাই বাড়িতেই দেখতে আসতো। আন্তরিকতা দেখাতে গিয়ে হাসপাতালে ভিড় করছে সবাই, তাদেরও কষ্ট হচ্ছে, রোগীরাও। তাজদারও সেই কথাটাই বলছিল তাকে, কিন্তু তারা এখন কিছু বললে লোকে দুটো কথা বেশি বুঝবে, তাই চুপ রইল। সাইনাকে চতুর্থ দিন বাড়ি নিয়ে যাওয়া হলো। সাহিদা বেগম তাজদারকে বলে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন মেয়েকে, একটু শক্তপোক্ত হোক তারপর ওই বাড়িতে যাবে। সাইনাও তাদের বাড়িতেই থাকবে ঠিক করেছে 40 দিন অবধি, কারণ মাকে ছাড়া সে এই মুহূর্তে কিছু করতেই পারছে না। কিন্তু এতদিন থাকবে বাপের বাড়িতে, কথাটা ওই বাড়ির কেউ মানতে পারল না। রওশনারা তাজদারকে ফোন করে বললেন, যত্ন আত্মীরা আমরা কি করতে পারতাম না? আশরাফের মার সব কিছুতেই বাড়াবাড়ি, সাইনাকে বলো যেন চলে আসে, আমরা বাবুর চুল ফেলবো, নামকরণ করব এখানে, আত্মীয় স্বজন আসছে ওদের দেখতে, ওই বাড়িতে পাঠাতে হচ্ছে, এগুলো কেমন কথা? তাজদার চুপ করে রইল। সাইনা মমতাজ এখন বাচ্চার মা হয়েছে, তার পাওয়ার আগের চাইতে বেড়েছে, এখন তার কথাই শেষ কথা। তাই সে মাকে বলল, সাইনার যেখানে ভালো লাগছে সেখানে থাকুক, এক্সট্রা প্যারা নিয়ে লাভ নেই। ও ওদের বাড়িতে কমফোর্ট ফিল করছে, সো ওখানে থাকাটাই বেটার। তোমার ওপর কোনো ঝামেলা আসবে না। তিতলি তেমন কিছু বোঝে না। নোভা শোরুমে চলে যাবে, তুমি মেজো দাদু ওর কি সেবা করবে? ওর মায়ের কাছে থাকতে চাইছে, থাকুক। রওশনারা এতে ক্ষিপ্ত হলেন, বললেন নামকরণ ওই বাড়িতে হবে, হোক, সমস্যা কি? নাম কে ঠিক করেছে? সাইনা করবে। আনিসরা সবাই আছে, আমাকে জানাবে বলেছে নাম কোনটা সিলেক্ট করলো, আমি তোমাদের জানাবো। তোমাদের কিছু থাকলেও বলতে পারো। ওরা যখন সব করছে তখন আমাদের কি করার? আকিকার জন্য ছাগল ঠিক করেছে তোমার আব্বু, জানিয়েছে? তাজদার বলল, হ্যাঁ, আব্বুর সাথে আমি কথা বলেছি, আমি তৌসিফ আর আনিসকে বলে রেখেছি ওরা জবাই করে মাংস বিলি করে দেবে। আচ্ছা বেশ। ছেলের সাথে কথাবার্তা বলার পর তিনি ছেলের বউকে ফোন করলেন, নাতনির কি অবস্থা জানতে চাইলেন। সাইনা বলল, এখন ঘুমোচ্ছে। দিনের বেলায় ঘুমানোর অভ্যাস করছো কেন? রাতে ঘুমায় না? পাশ থেকে দাদিমা বললেন, রাতে বাপের সাথে কথা বলবে তাই ঘুমায় না। ওর দাদি ওকে দেখতে আসছে না কেন? রওশনারা চুপচাপ শুনলেন, বললেন, দাদিকে কি দরকার ওর? জোয়ার নানা নানি পেয়েছে। সাইনা ওনার অভিমান বুঝতে পারল, বলল, বড় আম্মু আমি কিছুদিন পর 40 দিন পর এসো, তার সব বলেছে আমাকে। সাইনা আর কিছু বলল না। তবে বিকেলে শোরুম থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তাসনুভা সোজা ভাইজিকে দেখতে চলে গেল, তিতলি আর ঝিমলিকে নিয়ে। সবাই খুশি হলো তাদের দেখে। সাবরিনা চা বানাতে চলে গেল। চা খাওয়া দাওয়া হতে তাসনুভা সাইনাকে বলে বাবুকে কোলে তুলে নিয়ে সোজা তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল। সাহিদা বেগম হাই হাই করে উঠলেন,
আম্মু সন্ধ্যায় বাচ্চাদের বাড়ি থেকে বের করলে খারাপ বাতাসে ধরে, এখন ওকে নিয়ে বাইরে যেও না। তাসনুভা বলল, এইসব আজগুবি কথা চাচিমা, আমি ওকে নিয়ে যাচ্ছি। আম্মু আব্বু দাদুরা সবাই দেখতে চেয়েছে। সাহিদা বেগম কিছু একটা বলতে চাচ্ছিলেন, তখনই সাইনা ইশারা করলো কিছু না বলার জন্য। ওদের বাড়ির মেয়ে, তাই অধিকার দেখাচ্ছে। কিছু বললে বাড়িতে গিয়ে কি না কি বলে বসে। তিতলি সারাদিন উৎসুক করেছে বাবুকে একটু কোলে করে বাইরে নিয়ে যাওয়ার জন্য, লজ্জায় বলেনি। তাসনুভাই এত লজ্জা পায় না। সে বাবুকে ছোট্ট কম্বলে মুড়িয়ে সোজা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে আনিসার শাওনের মুখামুখি হয়ে গেল। শাওন বলল, এই মহিলা সারাদিন ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আমার মাথা খেয়েছে, এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে। তাসনুভা কপাল কুঁচকে বলল, ও কিভাবে মহিলা হলো শাওন ভাই? শাওন থতমত খেল। আনিস ভেতরে চলে গিয়েছে ততক্ষণে। তাসনুমা বাবুকে নিয়ে বেরিয়ে গেল। রওশনা রাত নাতনিকে কোলে নিলেন। তারপর সোফায় বসে থাকা তাজউদ্দিন সিদ্দিকীও। জন্মের পরপর কেউ কেউ বলছিল সে মায়ের মতো, কেউ কেউ বলছিল বাপের মতো, নানার মতো, মামার মতো। এখন মনে হচ্ছে পুরোটাই বাবার মতো। তাজউদ্দিন সিদ্দিকীর দিকে চোখ পাকিয়ে চেয়ে আছে এখন। তিতলি বলল, আপু আর মেজো ভাইয়ার মতো, ফোলা ফোলা ওর নাকটা, মনে হচ্ছে কারোর সাথে রেগে আছে। তাসনুভা তার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। রওশনারা কোলে নিতে তার মুখের দিকে চেয়ে বলল, দাদুমণি তুমি আব্বুর মতো হবে নাকি আম্মুর মতো? বাবু হাত পা নেড়ে কান্নার সুর তুলছিল, তখনই তাসনুভা কোলে নিয়ে ফেলল। তারপর তিতলিকে বলল, আমাদের কয়েকটা ছবি তোলো। তিতলি ছবি তোলার পর বলল, আমাকে একটু কোলে দাও। না, তুমি ফেলে দেবে। তিতলি বলল, বিয়ে হলে আমিও সাইনার মতো বাচ্চার মা হতাম। বলার পরপরই সে জিভে কামড় দিল। তারপর লজ্জা পেয়ে তাসনুমার জিহ্বা দেখিয়ে সেখান থেকে চলে গেল। তাসনুমার ফোনে তাজদার তখন ফোন করেছে। সে ফোন রিসিভ করে বাবুকে দেখালো। তাজদার সাথে সাথে হেসে উঠল। উনি এখানে কি করছেন? আমি নিয়ে এসেছি। বড় বড় চোখ করে কাকে দেখছে, ওপরে তাকিয়ে আছে। রায়হানও এলো কিছুক্ষণ পর, এসে তাসনুমার কোল থেকে বাবুকে কোলে নিল। তাজদারকে বলল, তোর মেয়ে তো হুবহু তোর মতো হয়েছে, মেজাজ তোর মতো পেলে তো। সাথে সাথে মা বাবা আর ঝিমড়ির চোখে চোখ পড়তেই রায়হানের শেষের কথাটুকু অস্পষ্ট রয়ে গেল। তাজদারও এমন ভাব করলো, পাশ থেকে নোটবুক আর পেন নিতে নিতে, যেন সে শুনতে পায়নি। বলল, ওর মায়ের মতো হতে পারে, জ্বালাই না কাউকে। রায়হান বলল, হ্যাঁ শুনলাম, ওর মায়ের মতোই শান্ত। তাজদার বিড়বিড় করলো, মা আর শান্ত। তাসনুভা বলল, ভাইয়া সোনামণির নাম কি হবে? আমি কিন্তু অনেক নাম চুজ করেছি। তৌসিফ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, তোমাকেও জয়েন দিয়েছে, সেখানে সবাই মিলে ঠিক করে ফেলো। আমিও কিছু লিখে দিয়েছি, দেখো সবগুলো মিলিয়ে। তাসনুভা বলল, তানজিবা, তাজকিয়া, তাহিয়া, তাসমিরি এসব কেমন? সবগুলোই সুন্দর, তোমরা সবাই মিলে ডিসাইড করো, আমি পরে দেখব সব। তনধ্যে তিতলি এসে বলল, বাবুনির নাম তুতুল নয়তো পুতুল। তাসনুভা বলল, তোমার মাথা। তিতলি তার কথাকে গ্রাহ্য না করে বলল, তিতির নয়তো তিতলির সাথে মিলিয়ে পিতলি, কিতলি, মিতলি, জিতলি, সিতলি। তাসনুভা গর্জে উঠতেই তিতলি মায়ের পেছনে গিয়ে লুকালো। তাজদার তার কথা শুনে বলল, ফোনটা ওকে দাও। তাসনুভা কপাল কুঁচকে বলল, তিতলি নাও। তিতলি লজ্জায় কুঁকড়ে গেল, মায়ের পেছনে লুকিয়ে রইল। তৌসিফ এসে সোফায় গা এলিয়ে বসতে বসতে বলল, নাটক করছিস কেন? কথা বলতে চাইছে বল, এমনিতেই তো সারাদিন পাকনামি করিস। তিতলি আদর আদর কণ্ঠে বলল, ইন্না, সে বাড়ির ছোট মেয়ে বলে ভীষণ আহ্লাদি, মেজো ভাইয়ার সাথে সে কি কথা বলবে, তার খুব লজ্জা করছে। তৌসিফ তার কথা শুনে রেগে গিয়ে বলল, ধরে একটা লাথি দিলে সব সোহাগ পালাবে, বুড়ি দামড়ি হয়ে ঢং দেখাস। তিতলি মায়ের পেছনে দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করতে লাগলো, এই বেটা চুপ চুপ চুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে নামের বন্যা নেমেছে। তৌসিফ নাম দিয়েছে সব তিতলির দেওয়া নামগুলো। সাইনা আর শাওন দিয়েছে স দিয়ে। আনিস যতগুলো নাম দিয়েছে সবগুলোই আ স দিয়ে। তাসনুভা শুরুতে রেস্ট্রিকেশন দিয়ে রেখেছে, আ দিয়ে কোনো নাম লিস্টে হবে না। সে কথা দেখে আনিস কিছুক্ষণ পর গ্রুপ থেকে লিভ নিল। তাজদার আবারও তাকে অ্যাড করলো, বলল, লিভ নিলি কেন? আমার কি কাজ এখানে, তোরা ঠিক কর। নাম ধাম ঠিক করার ব্যাপারে আমি কাঁচা। তাসনুভা রিপ্লাই করলো, আনিস ভাই আপনার নামগুলো সুন্দর ছিল, আপনার মেয়ের নাম আনিসা কিংবা আমিসা রাখতে পারবেন। যাই হোক ভাইয়া, ফাইনাল নামটা চুজ করে দাও। শাওন বলল, তাজ ভাইয়ার নাম থেকে তা নিলাম, সাইনার নাম থেকে না নিলাম, দুটো মিলিয়ে দিলাম তাই না, সাইনার বাচ্চা তাই না। সাইনা, তিতলি, তৌসিফ হাহা রিয়াক্টে ভরিয়ে দিল, সাথে তাজদারও হাহার স্টিকার সেন্ড করলো। আনিস বলল, তোর ফাজলামি রাখ,
তোমার সিরিয়াসনেস তোমার কাছে রাখো, যেখানে সেখানে ধমকাধমকি। আনিস বিরক্ত হয়ে বলল, কেউ ওকে গ্রুপ থেকে ব্যান কর। তাসনুমা বলল, উফ, মাছের বাজার বসিয়ে ফেলেছে সবাই। তাজদার থামার জন্য একটা স্টিকার দিল। সবাই আর কিছু বলল না। শেষমেশ তাজদার নাম চুজ করলো সবার সমর্থনে। তাজনাহা সিদ্দিকী সেহরিন। সাউন্ড বলল, ওকে, সমস্যা নেই, আমি সেহরি ডাকবো। সবাই একসাথে হাহা রিয়েক্ট দিল। তাসনুমা দিল অ্যাংরি রিয়েক্ট। তৌসিফ বলল, মিস মাথা গরম, আপনি মাথায় পানি দিয়ে আসুন। সবাই আবারও হাহা দিল, আনিস, সাইনা আর তাজদার ছাড়া। তাজনাহার নামটা অবশ্যই তাজদারের সিলেক্ট করা নাম। এটা সে সিলেক্ট করেছিল তাসনুমার বিজনেস পেজের জন্য। এই নামেই তাসনুমা তার বিজনেস পেজ চালায়। চট্টগ্রামের নিউ মার্কেটে তাজনাহা নামে তার একটি শোরুমও আছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম দুটোতেই একই নামে পেজ চলছে। সব মিলিয়ে তাজনাহা এখন তাসনুমার পুরো ব্যবসার অফিসিয়াল ব্র্যান্ড নেম। মেয়ে বাচ্চা হলে তার নাম এটা রাখবে, তারা সেটা আগে কখনোই কল্পনাও করেনি। 7 দিনের মাথায় বাবুর চুল ফেলে দেওয়া হয়েছে। আকিকার জন্য ছাগল জবাই করা হয়েছে। কাঁচা মাংস বিলি করে দিয়েছে। বাবুর নামকরণ হয়েছে, যদিও বাড়িতে সবাই তাকে সোনামণি, বাবুনি, আদরিণী, সোহাগিনী বলে ডাকে। তাসনুভা নিজের ভাইজির জন্য অনেক কিছু কিনেছে। একটা বড় ডালা সাইনার জন্য পাঠিয়েছিল ওই বাড়িতে। সেখানে বাবুর জিনিস থেকে শুরু করে নিউ মমের জন্য যাবতীয় সব স্কিন কেয়ার প্রোডাক্ট আর কাপড় চোপড় ছিল। এমনকি কিছু ওয়ার্কআউটের বইও দিয়েছে, যেগুলো ফলো করলে তার ব্যাক পেন একদম ভ্যানিশ হয়ে যাবে। আর মেন্টালি স্ট্রং থাকার জন্য অনেক টিপস ট্রিক্সও আছে সেখানে। মেজো ভাইয়া টাকা পাঠালে তিতলি প্রতি মাসে মায়ের কাছ থেকে 2000 টাকা নেয়। বড় ভাইয়া দেয় 1000, ছোট ভাইয়া 1000, আপু দেয় 1000, আব্বুও দেয় 500-600। মাঝে মধ্যে তিতলিও আরও বেশি নিয়ে নেয়। তার অনেক টাকা জমেছে। তার টাকা থেকে সে সাইনা আর বাবুর বড় একটা টেডি বিয়ার কিনে উপহার দিয়েছে। সাইনা বলল, আমি এত কিছু তো চাইনি তোমাদের কাছ থেকে। তিতলি বলল, তোমাকে কে দিচ্ছে? সবাই বাবুর আম্মুকে দিচ্ছে। আপু কি দিয়েছে? অনেক কিছু, মনে হচ্ছে অনেক টাকা খরচ করেছে। আমার লজ্জা লেগেছে নেওয়ার সময়। এসব না দিয়ে আমার সাথে ভালো করে কথা বললেই আমি খুশি হয়ে যেতাম। যাই হোক, যা পাবো না তা আশা করে লাভ নেই। তিতলির মন খারাপ, সাথে লজ্জাও পেল সে নিজের বোনের জন্য। সাইনা নিশ্চয় আপুর ব্যবহার নিয়ে মনে মনে খুব রুষ্ট। চাপা স্বভাবের বলে বোঝা যায় না, কিন্তু ওই পাগলটাকে কি করে বোঝাবে সে? তাজদার ফোন করলে বাবু মাঝে মধ্যে জেগে থাকে, নয়তো ঘুমে থাকে। সাইনা ইচ্ছে করেই তার হাত দেখায়, পা দেখায়, মাথা দেখায়, তাজদারকে রাগিয়ে দেওয়ার জন্য এমনটা করে। চেহারা দেখায় না সহজে। তাজদার হাল ছেড়ে দিলে তারপর মুখটা দেখায়। ঘুম থাকলে ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থাকে সে। জেগে থাকলে তার দিকে তাকানোর জন্য ডাকাডাকি করে, কিন্তু শেষে হতাশ হয়ে বলে, ও সাড়া দিতে শিখবে কখন? সাইনা চুল আঁচড়াতে আঁচড়াতে জবাব দেয়, তাজদার সিদ্দিকীর প্রোডাকশন না। জন্মের পরদিনই তো কথা বলা উচিত। কথা বলছে না কেন? আপনি যেভাবে কোয়ালিটির কথা বলেছেন শুনে মনে হয়েছিল জন্মের পরের সপ্তাহ থেকে হাঁটবে। তাজদার চুপচাপ বসে রইল। আগের চেয়ে তার স্বাস্থ্য আরও ভালো দেখাচ্ছে। প্রাণবন্ধতা ফুটে উঠেছে। চেহারাতেও সেই পরিবর্তন স্পষ্ট। দেখতে আরও সবল ও সতেজ লাগছে। সাইনা খোঁচালো, এই বলে, মা হয়েছি আমি, বাচ্চার বাবা ভাই বেঁচে গেছে আপনার মধ্যে, সমস্যা কি? তাজদার কান কুঁচকে বলল, আমার বয়স কমছে না বাড়ছে। সাইনার ইঙ্গিত সে বুঝতে পারেনি। সাইনা তাকে বোঝাতে গেল না, বলল, বুড়ো বয়সে দেখা হবে তাহলে। তুমি যেমনটা চেয়েছো। আমার কচি মন বুড়ো লোক পছন্দ করবে না। তোমার কোনো মনই আমাকে কখনো পছন্দ করবে না। আপনি নিজে কখনোই মন থেকে চাননি আমি আপনাকে পছন্দ করি। আমি তাজদার সিদ্দিকী কতটুকু পাল্টাতে পারবো যে নিশ্চিত হব তুমি আমাকে পছন্দ করবে? বলে ঘাটটা দুপাশে ঝাড়া দিয়ে বাঁকালো। সেই পুরনো বদ অভ্যাস, থুতু ছোড়ার বদ অভ্যাস কমেছে নাকি লুকায়। আপনি পাল্টাননি আমি জানি। ভং ধরনের বইয়ের সামনে, পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের সামনে ভালো বর সাজার ভান করে, আপনিও তাই। তাজদার নীরবে শুনল। সহজ স্বীকারোক্তি দিল, কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো চাইলেও পাল্টানো যায় না। একজন চেন স্মোকার সিগারেট ছেড়ে দিয়েছে বললে তুমি বিশ্বাস করবে সহজে? না, আমার ক্ষেত্রেও তাই। আমরা মানুষেরা সবাই আসলে এক একজন অভিনেতা। আপনি এখনও গরিব ভিক্ষুকদের অপছন্দ করেন আগের মতো? এখন আবার জিজ্ঞেস করবেন না কখন অপছন্দ করেছি, উত্তরটা নিশ্চয় ভালোভাবে দেব না আমি। পুরনো হিসাবের খাতা খুলতে চাই না।
তাজদার সিদ্দিকী হাসলো নিঃশব্দে, অকপটে স্বীকার করলো, তারা অপছন্দের কাজ করলে অপছন্দ করব না কেন? কোন মানুষ স্বেচ্ছায় ভিক্ষা দেয়? মান সম্মানের ভয়ে, অভিশাপ বদদোয়ার ভয়ে ভিক্ষা দেয়? রাস্তাঘাটের ভিক্ষুকদের মন থেকে কেউ ভিক্ষা দেয় না, দেয় তোমার মতো গুটি কয়েকজন। দুর্ভাগ্যবশত আমি সেই দলে নেই। সাইনা একটা দীর্ঘশ্বাস ছাড়ল, ভারী গলায় বলল, আপনি বিন্দুমাত্র পাল্টাননি। তাজদার সিদ্দিকীর ডান ভুরু উঁচিয়ে গম্ভীর মুখে তাকালো, সাইনার দিকে চেয়ে প্রশ্ন করল, নিজেকে পাল্টানো সহজ? সাইনা একটু চুপ থেকে বলল, কঠিন কিছু না। তাজদার বড়সড় শ্বাস ফেলল, নড়ে চড়ে বসে বলল, সব কিছু পাল্টে ফেলা এতটা সহজ হলে আমি সবার আগে নিজের পছন্দটাই পাল্টে ফেলতাম। তোমাকে আমার পছন্দ থেকে বাদ দিতে পারলে এত জবরদস্তির কি দরকার ছিল? সাইনা কথাটাই চমকালো। তাজদার বলল, তখন তোমাকে জোর করে পেতে চাইতাম না, পারবো না বলেই তোমাকে জেদ ধরে নিজের করে ফেলেছি। এটাই মাথায় ছিল, যতগুলো দিন তোমার সাথে কাটাবো ততগুলো দিন তোমার ঘৃণা সইতে হবে। সাইনা ঠোঁট গোল করে বলল, ও, আমি আপনাকে ঘৃণা করি? এখন অবশ্য অনেকটা কম। ইনিয়ে বিনিয়ে এটাই তো বললেন। তাজদার পরিস্থিতি বুঝে ফেলল, আর কথা না বাড়ানোই শ্রেয়। সম্পর্কের মধ্যে তিক্ততা আসুক সে চায় না। এখন তার ক্লান্ত লাগছে, অতীতের করা ভুলগুলোর ভারে নাকি অন্য কিছুর ভারে সে জানে না। তবে এখন সাইনাকে খেপানোটা উচিত হবে না। সে ধীরে সুস্থে বলল, পরে কথা হচ্ছে, বাই। পালান, আপনি এটা খুব ভালোই পারেন। তোমার কাছ থেকে শিখেছি। তোমার তো গর্ব হওয়া উচিত। আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইবো না। তুমি নিশ্চিন্তে থাকো। আমাকে আর একবার ফোন করলে আমি তোমাকে আবারও ফোন করব। করবেন না? করবেন না বললাম তো। আচ্ছা বেশ। সাইনা শান্ত হয়ে এলো। তাজদার শেষমেশ ছোট্ট করে বলল, করবই, বলেই কল কেটে দিল। সাইনা শব্দ করে চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। পাল্টাতে পারলে আগে নিজের পছন্দ পাল্টে নিত, তো নিল না কেন? সে চিরুনিটা ড্রেসিং টেবিল থেকে তুলে দেওয়ালে ছুঁড়ে মারল। তনধ্যে বাবু কেঁদে উঠেছে। সাইনা তার মুখের ওপর ঝুঁকলো ধীরে ধীরে। শান্ত হয়ে এলো মেয়ের হাতের স্পর্শ পেয়ে। রাতে যখন তাজদার ফোন করলো, সাইনা তখন বলল, শুনুন, আপনার মেয়ের দায়িত্ব আপনি নিন। আমার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছে, পড়তে পারছি না ওর জন্য। খাওয়াও, হাগুমুতু পরিষ্কার করো, কাপড় চোপড় ধোও, কোলে নিয়ে বসে থাকো, রাত জাগো। অসুস্থ হলে চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম। আপনি বাবা হয়ে করছেনটা কি? নিয়ে যান আপনার মেয়েকে। ওর 1 বছর হওয়ার আগেই দেশে আসবেন, যেভাবেই হোক আসবেন, নিয়ে যাবেন। তাজদার সিদ্দিকী চুপচাপ সবটা শোনার পর বলল, থ্যাঙ্কস। আমি ভাবতেও পারিনি তুমি এই কথাটা নিজ থেকে বলবে। আমি ওকে আমার কাছে নিয়ে আসবো। সাইনা ক্যামেরার দিকে ঝুঁকলো, কি বললেন? তুমি যা বললে আবার বলুন। আমি তাজনাকে আমার কাছে নিয়ে আসব। নিয়ে তো যাবেনই। আপনার উদ্দেশ্য সফল হয়েছে। কি করে আমাকে নাস্তানুবুদ করা যায় তার সব ফন্দি এঁটে ফেলেছেন অনেক আগে। আমার কাছে নিয়ে আসবো না? তুমি ওকে একবারও তো আমার সামনে বুকে নিয়ে আদর করলে না। দেখে মনে হচ্ছে প্রতিবেশীদের কারো মেয়েকে বিছানায় ফেলে রেখেছ। মা মেয়ের এত দূরত্ব কেন? আমার সাথে যা করার করেছো। মেয়ের সাথে এত অবহেলা কেন? সাইনা আকাশ থেকে পড়ল। তার বাচ্চাকে সে আদর করে না? তার মাথা এলোমেলো লাগছে। এই লোকটা কি বলছে এসব? সে ফোনটা বিছানায় ফেলে কাঁদতে লাগলো এলোমেলোভাবে। তাজদার তা বুঝতে পেরে ডাকাডাকি করছে, সাইনা কথা শোনো। সাইনা ফোন তুলল, কল কেটে দিয়ে বলল, নিমক হারাম। তার চোখে জল টলমল করছে, আবার গড়িয়ে পড়ছে। তাজদার সিদ্দিকী এত বড় কথা বলতে পারল? দাদিমা সাহিদা বেগম দুজনে এসে তাকে কাঁদতে দেখে বলল, কি হলো? কোন পোকায় আবার কামড়ালো? সাইনা এক নাগাড়ে বলে গেল, আমি নাকি আমার বাবুকে আদর করি না। আমাকে কী সব বলল। এই লোককে বলে দাও আমাকে যেন আর জীবনেও ফোন না করে। সে বলতে বলতে কাঁদছে মেয়ের দিকে চেয়ে চেয়ে। ওকে আদর না করে থাকা যায়? তাজদার সিদ্দিকী তাকে ভাবেটা কি?